আসো খেলবো, খেলা হবে। কি বলবো বলো দেখি। ওমান, ইউএ, পাকিস্তান এরা রাইজিং স্টার হতে এসেছিল। যা পেদান পেদাচ্ছে সূর্যবংশী, মনে হচ্ছে এরা স্টার লয়, পিছনে তারা। না মানে আমি বলতে যাচ্ছি, ওই যে যাদের পতাকাতে ওই চাঁদ আর তারা থাকে না, ওরা নাকি রাইজিং স্টার হতে এসছে। এই সূর্যবংশী যা পেদান পেদাচ্ছে, তাতে করে মনে হয় না পাকিস্তানের স্টার, রাইজিং স্টার হওয়া মানে ওই পিছনে গুঁজে দেবে আর কি স্টার। ও বাবা গো, 42 বলে 144 পেন দিয়ে দিয়েছে। শুধু পেনায়নি, একদম ধাগা খুলে দিয়েছে। বৈভব সূর্যবংশী, নামটার মধ্যে কিছু একটা কমতি কমতি লাগছে, তাই না? বৈভব বিধ্বংসী সূর্যবংশী হলে মনে হচ্ছে ভালো হবে। বৈভব সূর্যবংশী ভাই, তোমার কাছে একটা বিশেষ অনুরোধ। পাকিস্তানের বিরুদ্ধে এমন সেটা ভাঙা একটা ইনিংস খেলো, ওদের পাছা একদম লাল করে দাও। কিষানকে যদি পেঁদাতে পারিছো, তোমাকে কলকাতার জামাই বানাই দিব। কোথায় আছে এক বিহারি সবসে ভারী, তাই দেখিয়ে দিল সূর্যবংশী। আরে ভাই, এটা বিহারি ধানি নৌকা বাচ্চা রে ভাই। যে পেনারে পেনাচ্ছে বিপরীত পক্ষ খুবই চাপেই রয়েছে। বিশেষ করে পাকিস্তান তো একদম মনে হচ্ছে লেজে গোবরে। দেখার অপেক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা সেই হতে চলেছে, একদম সেটা ওদের ভেঙে দিবে মনে হয়। বন্ধুরা, একটা জিনিস ভেবে দেখো, বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, দুজন যদি ইন্ডিয়া মেন টিমে ওপেনার নামে, আর ওয়ান ডাউন যশস্বী জসওয়াল, কি সেটা ভাঙান ভাঙান, কেলানটা কেলাবে বিপরীত পক্ষকে বলো তো। হ্যাঁ, প্যান্টে হিসু হয়ে যাবে বলো। বাকি দেশগুলো কি ভাবছে বলো তো? ভাবছে যে রোহিত শর্মা ছিল শর্মাজিকে বেটা, অবসর তো নিয়েছিল, যাক বাঁচা গেল মনে হচ্ছে। এরপর তারপর চলে এলো শর্মাজিকে দ্বিতীয় বেটা অভিষেক শর্মা। আবার তার যা কেলান কেলান কেলায়, বাপরে বাপরে, সেটা ভেঙে দেয়। তারপর আসছে আবার সূর্যবংশী, বৈভব বিধ্বংসী সূর্যবংশী। সে যে কেলান কেলাচ্ছে রে ভাই। বিপরীত পক্ষগুলো এখন থেকে রেডি হচ্ছে, কিভাবে কোথায় কোন ব্যথাটার মলমটা লাগাবে। আরে, রোহিত ভাই এখনো পর্যন্ত ওডিআইতে রয়েছে। তার যে কেলান কেলানো কিছুদিন আগে তো দেখলাম আমরা, তার হবু হবু জেরক্স প্রিন্ট, বাপরে বাপরে সূর্যবংশী, তার থেকেও আর এক কাঁটা উপরে ধানি লঙ্কা রে বাপ। এই ছোট খেপাটা, আহ, 11টা 4 আর 15টা 6, মনে হচ্ছে ছোট খেপাটার ইচ্ছে আছে ওই এরোপ্লেন চালানোর, তার জন্য প্রত্যেকটা বল ছয়েই বেশি, চারটা খুবই কম। এই যে 11টা 4 15টা 6, 17 বলে 50 কমপ্লিট। ডিয়ার পাকিস্তান রে, তোরা রাইজিং স্টার হতে এসছিস, তোরা এখনো ফ্লাইটটা ইউটার্ন নিয়ে নে, ইউটার্ন নিয়ে নে। না হলে এই সূর্যবংশী যদি থেকে যায় রাইজিং স্টার, ওই স্টার তোদের পিছনে না গুঁজে দেয় রে ভাই। আর জিতেশ ভাই, তোমাকেও বলি, আর নাবালক ছেলেটা না হয় এই খেপামো করে একটু মেরেই দিয়েছে ইউএ কে, তাই বলে তুমিও 32 বলে 83, বলো দেখি ইউএ বোলার গুলোর কি অবস্থা হবে। হ্যাঁ, 3 4 দিন ঘুমোতে পারবে না বেচারাগুলো। বেচারাগুলো রাইজিং স্টার হতে এসেছিল গো, স্টার পিছনে গুঁজে মনে হচ্ছে বাড়ি ফিরবে এরপর পাকিস্তান। পাশাপাশি দেশগুলো এমনিতেই ফাটে, তারপর ছোট ভাই বড় ভাই মিলে এমন পেঁদিয়ে দিলে ফেটে হয়ে গেছে হয়তো, দেখবে যাও। তো বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও। আর ক্রিকেটের এরকম সেটা ভাঙা খবর পেতে এই আমাদের ক্রিক জিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।